গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্ম সারার পরে দেখো বসে পড়েছি চা নিয়ে। চা আর মুড়ি আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা আমাদের গাছের, আর এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। তো দেখো বন্ধুরা, তো খেয়ে নিচ্ছি এখন চা আর সঙ্গে মুড়ি। আজকে যেহেতু আমাদের এখানে কাপড়ের হাট রয়েছে, আর কাপড়ের হাটে যেহেতু আমার শাশুড়ি মা দোকান দেয়, তো সেই জন্য কিন্তু সকালবেলায় আলু সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। মানে এখানে কিন্তু বাইরের উনুন, আর বাইরের উনুনেই এই আলু সিদ্ধটা করা হয়। এতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, আর গ্যাসে তো এত আলু সিদ্ধ করা সম্ভব নয়, সেজন্য বাইরের উনুনেই বসানো হয়েছে। আর আমি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠি, তো সকাল সকালই কিন্তু সব কিছু রান্নাবান্নার জন্য তোড়জোড় লেগে যায়। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, শুকনো লঙ্কা মানে যে বোটাটা রয়েছে সেটা ছাড়িয়ে রাখা হয়েছে, সেটা মিক্সারে দেওয়া হবে। আর এখানে দেখো সকালবেলার খাবার করা হচ্ছে। এটা হচ্ছে আগের দিনে রাতের ভাত ছিল, সেই ভাতটাই পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে ভালো করে ফ্রাই করা হচ্ছে। তো সকাল সকাল যেহেতু রান্নাবান্না সারা হবে, সেজন্য পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু কেটে রাখছি। আর মা তাড়াতাড়ি দোকানটা নিয়ে বেরোবে, এজন্য শসা ধনেপাতা এগুলো কেটে রাখছি। আমি শসাটা কেটে রেখেছিলাম, ধনে পাতাটা কেটে রাখা হয়নি। আমাদের যেহেতু নারকেল গাছ আছে, তো সেই নারকেল গাছটা ঝুড়তে এসেছিল আর ডাবও পাড়তে এসেছিলো, তো সেই জন্য আমি একটু পুকুরের এই সাইডটায় আসছিলাম। তো গাছে উঠেছিল কাকুরা, দেখা যাচ্ছিল না এদিকে যেহেতু রোদ পড়ে, আর ভীষণই রোদ লাগে এই সাইডটাতে। তো দেখো এই জন্য এখানটায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু রোদ পোহাচ্ছিলাম। করে বাবা আমার জন্য এনেছিল একটা দোকান থেকে ভাপা সন্দেশ আর পাটিসাপটা পিঠে। তো সেটাই আমি খেয়ে নিলাম। আর তারপরে আমার হাজবেন্ড নারকেল মানে ডাব কেটে দিয়েছিল, আর সেই ডাবের জলটাও কিন্তু খেয়ে নিলাম। ডাবের জলটা কিন্তু বেশ মিষ্টি ছিল। আজকে তো ঝলমলে রোদ উঠেছে, আর আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আসলাম একটু পুকুর পাড়ের দিকে। তো আমাদের মুরগি ছিল কত, আর এই শীতে না কয়েকটা মুরগি মরে গেছে। আর ওই শিয়াল আছে, এই আমাদের বাড়ির ওপাশে তো একটা খাল আছে, মানে যেটাকে বলে পার্বতী খাল। ওইখানে কিন্তু শিয়ালের আড্ডা, জানো তো। তো সেই শিয়ালগুলোর জন্য আমাদের 2-3টে মুরগি মরে গেছে। আমরা টেরও পাইনি রাত্রেবেলা কখন নিয়ে গেছে। আর রান্নাবান্না তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। আর আজকে হলো বুধবার, আজকে হলো হাটবার, মা হলো কাপড়ের হাটে দোকান দেয়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সয়াবিনের তরকারিটা রান্নাও করে ফেলেছি। সকাল সকালই সব কিছু হয়ে গেছে আজকে। আর তারপরে কিন্তু আমার হাজবেন্ড দেখো গাছ লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে, মানে ফুলের গাছ। আমি ওকে বলছিলাম তুমি গাছগুলো লাগিয়ে দাও। শুনেছি জানো তো, যে সকলের হাতে নাকি গাছ লাগালে গাছ হয় না, মানে গাছ বাঁচে না। জানি না এই কথাটা সত্যি কি মিথ্যা। তো যাই হোক, ওকেই বলছিলাম যে তুমি একটু গাছগুলো লাগিয়ে দাও। তো ডালিয়া ফুল গাছ এনেছি, আর হচ্ছে এখানে আছে হালকা হলুদ কালারের গোলাপ ফুল। কালারটা বেশ ভালো লাগছিল, তো সেই জন্যই দোকান থেকে কিনে নিলাম আর কি। তো আমাদের এদিকে জানো তো, যে নার্সারি কাছাকাছি আছে তা না, এখান থেকে অনেকটাই দূরে নার্সারি। তো এখানে যখন হাটবার হয়, মানে সপ্তাহে 2 দিন হাট হয়, তো শনিবার আর মঙ্গলবার সেই দিনই মানে রাস্তায় দাঁড়িয়ে থাকে কাকুরা, তো সেখান থেকে নিয়ে আসা হয় আর কি। কী আর করব বলো, নার্সারিতে গেলে বিভিন্ন রকমের ফুলের গাছ আনা যায়, কিন্তু আমাদের এখানে কাছাকাছি নেই। তো এখন হচ্ছে বিকাল 3টে মতো বাজে। তো এদিকে লক্ষ্মীদিকে ফোন করলাম যে দিদি তুমি কি এখন রান্না করতে আসবে? তো দিদির বৌমা ধরলো, তো বলছে হ্যাঁ এখনই যাচ্ছে। ওই জন্য আমি তাড়াতাড়ি গিয়ে গেটটা খুলে দিয়ে আসলাম, তারপরে বাড়ি চলে আসলাম। আর এখন কিন্তু প্রায় বেজে গেছে প্রায় 4টের কাছাকাছি। তো একটু পরে আবার যাব গেটটা আটকাতে, যেহেতু দিদি রান্না হয়ে গেছে। আর তারপরে দেখো বন্ধুরা, বিকেলবেলায় বসেছিলাম একটু মেশিনে। মেশিনের কাজ আমি শিখছি, আমি তো খুব ভালো জানি না আসলে। সত্যি কথা বলতে হাতের কাজ না শিখে রাখা ভালো,
কখন কোনটা প্রয়োজন হয় কেউ তো বলতে পারে না। তো শিখে রাখতে তো কোনো অসুবিধা নেই না, এটাই ভুল করেছি। যখন পড়াশোনা করতাম মানে স্কুল কলেজে পড়তাম তখন তো ওদিকেই বেশি ব্যস্ত থাকতাম, হাতের কাজের দিকে কখনো সেভাবে মন দেওয়া হয়নি। কিন্তু এখন মনে হয় এগুলো যেন শিখে রাখলে ভালো হতো। মাকে দেখতাম, মা মেশিনের কাজ জানতো, কিন্তু আমি সেভাবে কোনো দিনই মেশিনে বসিনি। সেই জন্য না এখন মনে হয় যে কেন যে তখন শিখিনি, এখন হয়তো জানলে ভালো, মানে তখন যদি শিখে রাখতাম এখন খুব ভালো হতো। তো দেখো এখন কিন্তু আমি সেলাই করছি, আর এই যে সেলাইটা এগুলো একটু সোজা করতে হবে, মানে সেগুলো আমার একটু বেঁকে বেঁকে যাচ্ছিলো। আর যেহেতু বিকালবেলা একটু ঘুমানো হয়নি, মানে দুপুরবেলার দিকে, তো একটু ক্লান্ত বোধ লাগছিল। আর এখন তো প্রায় সন্ধ্যা হতে গেল, এখন তো ঘুমানো যাবেই না। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।